আজ চলো শেয়ার করি তোমাদের সাথে কিছু খুব অদ্ভুত স্টোরি। আমার পেশেন্ট কিছু এরকম আছেন যাদের জীবনে কখনো মাসিক হয়নি, তাদের আমরা বলি প্রাইমারি অ্যামেনোরিয়া। অতএব তাদের ধরে নেওয়া যেতে পারে কোনো কারণে, বিভিন্ন কারণ থাকে তার কোনো ক্রোমোজোমাল প্রবলেম থাকতে পারে। এনিহাউ ফাংশনিং ওভারিয়ান টিস্যু নেই, তাই এগ নেই, তাই মাসিক আসে না। সবারই ইউটেরাস আছে, তারা ওষুধ খেলে মাসিক আসে, কিন্তু তারা যদি ওষুধ না খায় নর্মালি মাসিক আসে না। তো কিন্তু তখন প্রশ্ন হয় কি, আমরা কি করে, ওরা যখন আসে যে প্রেগনেন্সি না হওয়ার কারণ তো আমরা বুঝতেই পারছি এখানে, তো এখানে কি করা যায়, আইভিএফ কি কোনোভাবে এদের হেল্প করতে পারে? তো আনসারটা হচ্ছে ইয়েস, আইভিএফ হেল্প করতে পারে। যাদের এরকম প্রাইমারি অ্যামেনোরিয়া আছে তাদের আমরা কি করি, কিছু টেস্ট করে তাদের দেখে নিই যে কিসের কারণে আছে। যদি কোনো প্রবলেম থাকে, যদি সেটা প্রেগনেন্সির প্রবলেম হয়ে দাঁড়াতে পারে, সেগুলো আগে ট্রিটমেন্ট লাগে যেহেতু। এছাড়া কি করা হয় যে তাদের ইউট্রাসগুলো ভীষণ ছোট হয়, তো আমরা তখন হরমোন দিয়ে তাদের ইউট্রাসটাকে নর্মাল সাইজ করার জন্য চেষ্টা করি। তো ইউজুয়ালি 2-3 মাস সময় লাগে ইউট্রাসটা নর্মাল সাইজ করতে। তারপরে কিন্তু এগ ডোনেশন দিয়ে, যেহেতু তার এগ নেই, এগ ডোনেশন দিয়ে, হাজব্যান্ডের স্পার্ম দিয়ে প্রেগনেন্সি বানিয়ে ট্রান্সফার করে কিন্তু অনেক পেশেন্ট আছেন যারা কিন্তু কনসিভ করেছেন এবং তাদের নিজেদেরই ইউট্রাসে তাদের বেবি হয়েছে, কারোর সারোগেসিও লাগেনি। এইটা কিন্তু একটা দারুণ আইভিএফের একটা, আমি কি বলবো, একটা যুগান্তকারী ট্রিটমেন্ট, যেটা হওয়া সম্ভব ছিল না সেটা হয়েছে। এবং এরকমও একজন পেশেন্ট আছে আমার, যার অ্যাকচুয়ালি একটা স্পেশাল টাইপ অফ ক্রোমোজোমাল ডিসঅর্ডার আছে, যেখানে তার ক্রোমোজোম কিন্তু XY, অর্থাৎ মেল যে ক্রোমোজোম থাকে তার সেটা আছে, কিন্তু ফর সাম রেয়ার, শি ইজ ওয়ান অফ দ্য রেয়ার কেস যেখানে তার ইউটেরাসও আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আইভিএফ এর ট্রিটমেন্ট করে তাকে কিন্তু আমরা প্রেগনেন্ট করতে পেরেছি এবং সে কনসিভ করেছে এবং তার প্রেগনেন্সি ভালোই চলছে। অফকোর্স হরমোন সাপ্লিমেন্ট এদের সবার লাগে, সেটা যে কোনো আইভিএফ পেশেন্টেরই লাগে, কিন্তু এটা একটা মানে আইভিএফ এর একটা যুগান্তকারী ট্রিটমেন্ট এদের জন্য বলতে পারবো, কারণ আদারওয়াইজ মানে এই মহিলাদের কোনোভাবেই প্রেগনেন্সি সম্ভবই হতো না।